আসসালামু আলাইকুম। বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে কথা বলবো বিসিএস পরীক্ষায় অস্বচ্ছ এবং অপরিপক্ক ধারণা নিয়ে গেলে যে ধরনের সমস্যা হয় এবং সেটার থেকে আসলে বেঁচে থাকার জন্য কি করা যায় এবং আমি কি করছি সেটাই মূলত জানাবো। কিছু টপিক ছিল গত ৪৪ এরকম এই প্রশ্নটা, যে টপিকটা আমি পারি। বাসায় আসার পরে মনে হলো যে আমি এটা তো পারি। কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই মনে করতে পারতেছিলাম না, বা পরীক্ষার হলে মানে খুব কনফিউশন এর মধ্যে পড়ে গিয়েছিলাম। পরীক্ষার হলের টেম্পারেচারের কারণে নাকি ওই পরিবেশগত একটা এনভায়রনমেন্ট বা যেকোনো একটা প্রেশার কাজ করছিল, একটা স্ট্রেস কাজ করছিল মনের মধ্যে। তো এই ধরনের কিছু কারণে কিছু পাড়া প্রশ্ন ভুল করে দিয়ে আসছি। এর কারণ হচ্ছে অস্বচ্ছ ধারণাও ছিল। ধারণাটা সঠিক ছিল না। এটা হবে নাকি এটা হবে ৪ টা টপিক খুঁজতে গিয়ে ও মানে বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো এটার কা মূলত এর কারণটাই হচ্ছে কোনো টপিক সম্পর্কে যদি আপনার বা আমার যদি মানে স্বচ্ছ ধারণা না থাকে, 100% আ আপনি যদি কনফার্ম না থাকেন, তাহলে ওখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম কিছু প্রশ্ন ছিল। তো সিনিয়রদের পরামর্শ নিয়েছি। তো তারা আমাকে এভাবে পরামর্শ দিয়েছেন, অর্থাৎ আমি সপ্তাহে যেটা পড়ি, যেমন এই সপ্তাহে আমি কোচিং বেসড পড়াশোনা করছি, তো সেখানে কোচিং বেসড পড়াশোনা যারা করছেন তারা আসলে বুঝতে পারবেন। এটা করার পরে কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না। যাদের বেসিক ভালো তারা হয়তো পারবেন। আমি বেশি সময় পাচ্ছি না। তো এখানে মোট ৫ টা টপিক আমি শেষ করতে পারছি। তার মধ্যে হচ্ছে এই ৩ টা আমার আগেই করা। এটাও মূলত জানা। তো পরিবেশ ইস্যু, কূটনীতি, এটা একটু ভালো করে পড়েছিলাম বেসিক ভিউ থেকে। তো বেসিক ভিউ থেকে যখন পরিবেশ ইস্যু, কূটনীতিটা আমি পড়লাম, তখন আমার যেটা মনে হলো যে আ আমি খুব ভালো পারছি আরকি যখন পড়লাম। এবং পত্রিকা থেকে কিছু তথ্য এর মধ্যে আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। আমার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আমি পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করি। তো বেসিক ভিউ থেকে আমি কিন্তু পরিবেশ ইস্যু, কূটনীতি এই টপিকটা আমি ২ দিন ৩ দিন লাগিয়ে পড়লাম। পড়ার পর হঠাৎ যখন আমি ৭ দিন পর রিভাইজ দিতে গেলাম, এখন দেখি যে অনেক কিছুই আমার মাথার মধ্যে ঢুকছে না, বা একটু খটকা লাগছে, কনফিউশন হচ্ছে। এটাই মূলত স্বাভাবিক। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটা যদি আমি এখন রেখে দিতাম, এই পড়াটা আমি যদি আ একদিন পড়ে রেখেই দিতাম, তাহলে কিন্তু আ এটা ভুলেই যেতাম ১-১.৫ মাস পরে। তো আমার মনে হচ্ছে যে এই টপিকটা আমাকে আবার আরেকটু পড়তে হবে। তো রিভাইজ দেওয়ার কারণেই কিন্তু আমি এটা বুঝতে পারছি। এবং ১৯৭১ সালে মার্চ মাসের যে ঘটনা, পুরো ১ মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমি একটু রিভাইজ দিলাম। দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা আমার মোটামুটি আয়ত্তে চলে আসছে। বৃত্ত, আমি খায়রুলস বেসিক ম্যাথ থেকে বৃত্তটা একটু দেখলাম। এটাও আলহামদুলিল্লাহ শেষ করে, ছোট একটা টপিক ছিল, এটাও শেষ করে ফেলেছি। এবং ভয়েস পড়ার জন্য আমি জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার আ দেখলাম। এটা হচ্ছে, এর আগে আমি ভয়েস মোটামুটি নোট-টোট করেছিলাম। এখানে শুধু অল্প একটু কয়েকটা রুলস দেখছি, হচ্ছে যে ভয়েসের পরে সাধারণত প্যাসিভ ভয়েসের মধ্যে বাই হয়, কিন্তু কোথাও উইথ হয়, টু হয়। তো এটা কেন হয়? ওইটাই কিছু নিয়ম এখানে মুখস্থ করেছিলাম। তো মোটামুটি ভয়েস সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছি, এবং রিভাইজ দেওয়ার কারণে আরো স্বচ্ছ হলো ধারণাটা। এবং এরপরে যেটা, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, অথবা বৈষ্ণব পদাবলী নিয়ে আমি এর আগের সপ্তাহে যে পড়াটা ছিল সেখানে আমি অন্ধকার যুগের ইয়েগুলো, প্রাকৃত বৈঙ্গল, শেখ শুভোদয় এবং শূন্য পুরাণ, এগুলো আমি ইয়ে করেছিলাম। এই সপ্তাহে আমি এই বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আর এখানে বৈষ্ণব পদাবলীর ইয়েগুলো নোট করেছি। আ তো এই সপ্তাহে এগুলো ছিল, এবং পুরোপুরি শ্রীকৃষ্ণ কীর্তনের যেই খণ্ডগুলো, এগুলো সব নোট করেছি। তো এটা খুব ভালোভাবেই পড়া হয়েছে। বৈষ্ণব পদাবলী খুব সুন্দরভাবেই শেষ করা হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমার যে ল্যাকিংস গুলা ছিল আ এ বিসিএস এ, গত বিসিএস এ, সেটার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে অনেক পড়েছি, শেষ করেছি বইয়ের পর বই পড়ে, কিন্তু সেটা রিভাইজ দেই নাই। আ মনে হচ্ছে যে থাক আজকে দিব, কালকে দিব, এরকম করতে রিভাইজ আর দেওয়া হয় নাই। ওই রিভাইজটা না দেওয়ার কারণে আমার যে সমস্যাটা হয়েছে, সেটা হচ্ছে আমি পরীক্ষায় গিয়ে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক প্রশ্ন ভুল করে দিয়ে আসছি। মনে হচ্ছে যে পড়েছি। এটা কিন্তু আরো মানে খুব আফসোস লাগে এরকম, কিছু প্রশ্ন এরকম যে পারি নাই শেষ। কিছু প্রশ্ন আছে এরকম যে আরে এটা তো পড়ছি, আমি এটা তো পারি। এই ধরনের প্রশ্ন যখন আসে, যখন মানে এ ধরনের প্রশ্ন পারি না, তখন আফসোসে জিহ্বা কামড়াতে মনে চায় আরকি। বা নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে মনে চায়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আফসোসটা বেশি লাগে যে এটা তো পড়েছি, এই টপিকটা আমি জানি। তো এবার এই কাজটা আমি করছি। তো যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটু সহায়ক হবে বলে আমি আশা করি। আর তারপরেও যদি কোনো সিনিয়রদের কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাকে জানাবেন। যে আসলে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আমি এটাই বেছে নিয়েছি যে ৭ দিন পর যে পড়াটা ৬ দিনে পড়ছি, এই পড়াটা ৭ দিন পরে আবার একটু রিভাইজ দিচ্ছি। তো এটা মেধার উপরে নির্ভর করে। কারো ১৫ দিন পরে রিভাইজ দিলেও সমস্যা নাই। কারো ১ মাস পর,
কারো ৩ দিন পরেও হয়। তো আমার আমার যেটা ধারণা যে ৭ দিন পর, পর ৬ দিনে যা পড়লাম ৭ দিনের দিন একটা দিন নতুন কোনো পড়া পড়ব না। অর্থাৎ এই সপ্তাহে যা পড়েছি, অর্থাৎ নিজেকে ডেভেলপ করার জন্য নিজের পড়াশোনার যে গতি সেটা ঠিক রাখার জন্য আমার মনে হয় যে ওইটা একটা দিন মনে হয় রিভাইজ দিলে, এটা সিনিয়রদের পরামর্শই। ওই রিভাইজটা দিলে হয়তো যে অস্বচ্ছ যে ধারণাগুলো সেগুলো আশা করি কাটবে এবং স্বচ্ছ একটা ধারণা নিয়ে বিসিএস এর হলে বসা যাবে। এতটুকু আমি বিশ্বাস করি। এভাবে আগাচ্ছি। তারপরেও অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো পর্যায়ক্রমে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো আরো প্রোডাক্টিভ ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।